আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বরিশাল বোর্ড 2016 সালে আসা বীজগাণিতিক রাশির অধ্যায়ের একটা সঠিক উত্তর সমাধান করে দেখাবো। তো এখানে বলছে -2x - 3y এর বর্গ নিচের কোনটি? তো এই যে এটা দেওয়া আছে, এটাকে আমি প্রথমে আগে লিখে নিলাম 2x - 3y। যদি এইটার বর্গ বলে তাহলে এত এর বর্গ কত হবে? বর্গ মানে উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। তো এটাকে যদি আমরা বর্গ করি, প্রথমত এই যে মাইনাস আছে, দুইটার আগেই মাইনাস আছে, দুইটার আগের থেকে আমি মাইনাস কমন নিয়ে নিব। যদি মাইনাস কমন নিয়ে নেই, কমনের নিয়ম হচ্ছে এভাবে একটা ব্র্যাকেট দিতে হয়। তারপর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2x। তো মাইনাসে মাইনাসে এখানে প্লাস 3y। আর এই যে ব্র্যাকেটটা আমি যেহেতু এখানে প্রথম বন্ধনী ব্যবহার করছি, তো এই জন্য এই প্রথম বন্ধনীটা এখানে সেকেন্ড ব্র্যাকেট আকারে দিয়ে দিতে হবে, নাহলে অঙ্ক কিন্তু হবে না, তাহলে ভুল হবে। তো যেহেতু আর এটা যেহেতু আমাদের সঠিকতার জন্য করতেছি, তো এত ফর্মালিটিসের দরকার নেই। তো যাই হোক, এই স্কোয়ারটা মাইনাসের উপরে আছে, এই স্কোয়ারটা এই পুরাটার উপরেও আছে। যদি মাইনাসের উপরে স্কোয়ার থাকে তাহলে কি মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তার মানে এই মাইনাসটা আর তখন থাকবে না, প্লাস হয়ে যাবে। তো থাকবে আমাদের কি 2x + 3y হোল স্কোয়ার, এরকম থাকবে। তো এটাকে এবার আমরা সূত্র ব্যবহার করতে পারবো। বর্গের সূত্র আমরা কি পড়ছি? যেহেতু এটাকে এ মনে মনে চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এটা জানি। তাহলে a স্কোয়ার, a কত? 2x। আর যেহেতু এখানে 2 এবং x দুইটা আছে, তো এখানে এই জন্য হোল স্কোয়ার দিতে হবে। আর যদি সিঙ্গেল একটা শুধু চলক থাকতো অথবা সিঙ্গেল একটা সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমাদের এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো সূত্রের এখানে প্লাস, সূত্রের 2 আছে, সূত্রের এ আছে, এ কত? 2x। আর ইন্টু সূত্রের বি আছে, বি হচ্ছে 3y। এখানে কোনো চিহ্ন নাই, কিন্তু আমাদের মনে মনে ইন্টু আছে। তো বি আমি 3y ধরছিলাম, বি বসালাম, এখানে বাকি আছে প্লাস বি স্কোয়ার। তো বি আমি কাকে ধরছি? 3y-কে, তাহলে 3y হোল স্কোয়ার। তো এখানে এটাকে যদি ভাঙাই, এ স্কোয়ারটা 2 এর উপরে আছে, এ স্কোয়ারটা এক্সের উপরে আছে। যদি 2 এর উপরে থাকে তাহলে কি হয়? 2 × 2 অর্থাৎ 2 × 2 = 4। আর এ স্কোয়ারটা যেহেতু এক্সের উপরেও আছে, তাহলে এক্সের উপরে দিলে x স্কোয়ার। এটাকে গুণ করলে 2 × 2 = 4, 3 × 4 = 12xy। আর প্লাস এ স্কোয়ারটা 3 এর উপরেও আছে, এ স্কোয়ারটা y এর উপরেও আছে, তাহলে কত হইলো? 3 × 3 = 9। 3 এর উপরে স্কোয়ার দিলে কত হয়? 3 × 3 অর্থাৎ 9। আর এই স্কোয়ারটা y এর উপরে গেলে y স্কোয়ার। তো সেই অনুসারে আমাদের কিন্তু সঠিক উত্তর কী আসে? এই যে ঘ নম্বরটা, 4x² + 12